আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমাদের জীবন যদিও চলে যায় তারপরেও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে সামান্য পরিমাণ টাচ হতে দিব না আমরা। নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি তালহার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, মনে হয় আমি আর এই পৃথিবীতে বেশি সময় বাঁচব না, হয়তো অল্পক্ষণের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাব। ও নবীর সাহাবীরা, আমি তালহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহর নবীকে তোমাদের সাহাবায়ে কেরামের কাছে আমানত রেখে গেলাম, সাবধানে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর শরীরের মধ্যে যেন কোনো ধরনের টাচ না লাগে, তোমাদের জীবন থাকতে আল্লাহর নবীর গায়ে বিন্দু পরিমাণ আঘাত হতে তোমরা দিবে না। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে উহুদের যুদ্ধের ময়দানে বেঈমান কাফেররা এমন ভাবে নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করতে লাগলো। নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে শরীরের মধ্যে একটা দুইটা নয়, বরং তাফসীরের কিতাবে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় ৮০ থেকে ৮২টা আঘাত নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে ছিল। আল্লাহু আকবার বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তীরের আঘাতে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে আল্লাহর তরফে জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরিশেষে নবীর আরো ৯ জন সাহাবায়ে কেরাম রয়ে গেলেন। এই ৯ জন সাহাবী থেকে ৭ জন সাহাবী একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ২ জন সাহাবী, একজনের নাম হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবীর নাম হলো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। এই ২ জন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রক্ষণাবেক্ষণ করার জন্য চতুর্দিকে ঘুরতেছেন, যাতে করে আল্লাহর নবীর গায়ে সামান্য পরিমাণ আঘাত না লাগতে পারে। দুনো সাহাবী প্রতিযোগিতা করতেছেন আল্লাহর নবী বিশ্ব নবীকে রক্ষা করার জন্য কার আগে কে জীবন দেওয়া যায়। এরপরে নবীর সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু উনি সর্বপ্রথম আল্লাহর নবীকে রক্ষা করার জন্য বেঈমান কাফেররা যা তীর তুলতেছে, যা কিছু মারতেছে, ওনার গায়ের মধ্যে উনি লাগাচ্ছেন, ওনার গা দ্বারা আল্লাহর নবীকে হেফাজত করতেছেন। একে একে বেঈমান কাফেররা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা দুনো চোখের মধ্যে আঘাত করছে। আঘাত করার কারণে আল্লাহর নবীর সাহাবীর 2টা চক্ষু শহীদ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেন, ও আমার সাহাবী, তুমি আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, আমার ভালোবাসায় তোমার 2টা চোখ পর্যন্ত শহীদ করে দিয়েছো। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী, তোমার 2টা চোখ আমার হাতে দাও। নবীজি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর 2টা চোখ আল্লাহর নবীর নিজ হাতে নিলেন। নিজ হাতে নেওয়ার পরে নবীজি তুতু মুবারক লাগিয়ে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখের জায়গায় 2 চোখ লাগিয়ে দিলেন। লাগানোর পরে হযরত আবু কাতাদা ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ওগো নবীজি, আপনি চোখ লাগিয়ে দেওয়ার পর আমার আগে যেই পাওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো বেশি পাওয়ার আমার চোখের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত জানি যত আসুক, পেছনে ফিরে ও তাকাই না, পেছনে ফিরে ও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না।
দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয়ে রঙিন হাতে আল জিহাদের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয়ে রঙিন হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে আমার ভাইরা? আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে রব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, ওগো নবীজি আপনি জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার নবীর অনুসরণ করে। ওগো নবীজি আপনি জানায় দেন তারা যদি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায় তারা যেন আপনার নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে কি লাভ হবে? আমি আল্লাহ জানায় দিলাম ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর পুরস্কার হলো আমি মহান আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে মহান আল্লাহ নাজিল করেছেন? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। উনি বলেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খানায়ে কাবার মধ্যে গেলেন, গিয়ে দেখেন বেঈমান কাফেররা মূর্তিকে সিজদা দিতেছে। তখন আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও বেঈমান কাফেররা, তোমরা মূর্তিকে সিজদা দেওয়ার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করতেছো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করতেছো। তখন তারা বলে, ওগো আল্লাহর নবী, মূর্তিকে সিজদা দেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই। তখন রব্বুল আলামিন বেঈমান কাফেরদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে জানায় দিলেন, ওগো নবীজি আপনি মক্কার বেঈমান কাফেরদেরকে জানায় দেন মূর্তিকে সিজদা দেওয়ার মাধ্যমে কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনি নবীর অনুসরণ করতে হবে, সুবহানাল্লাহ বলে। আমি যে আয়াতে কারিমা যে হাদিসটি আপনাদের খেদমতে পাঠ করেছি সেটি হলো বুখারী শরীফের 15 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে যে হাদিসটি নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এই হাদিসের মধ্যে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার আর মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, তার সন্তান সন্ততি এমনকি তার জীবনের চাইতে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে না ভালোবাসে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের বর্ণনায় আসছে, নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনাকে আমার পরিবার পরিজন দুনিয়ার সব কিছুর চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। তখন আল্লাহর নবী ডেকে বলেন, হে আমার সাহাবী ওমর, তুমি পরিপূর্ণ মুসলমান এখন হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি সত্যিকার ঈমানদার হতে পারবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর ভালোবাসা পেতে হলে নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। এজন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা নিজের জীবন পর্যন্ত নবীজির জন্য দিয়ে দিয়েছেন। জিহাদের ময়দানে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা সব কিছু ছেড়ে আল্লাহর নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। যার জ্বলন্ত প্রমাণ হলো উহুদের যুদ্ধের ইতিহাস। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেঈমান কাফিরদের প্রথম টার্গেট ছিল আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামরা যখন টার পাইলেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেঈমান কাফিররা বিদায় করে দিতে চায়, তখন আল্লাহর নবীর 10 জন সাহাবায়ে কেরাম নবীজিকে চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে দিলেন, যেটি বুখারীর বর্ণনার মধ্যে আসছে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর হেফাজতের জন্য নবীজিকে চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে দিলেন। আল্লাহর নবীর 10 জন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে হেফাজত করার জন্য চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিলেন, যাদের নেতৃত্বে ছিলেন নবীজির সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমাদের জীবন যদিও চলে যায় তারপরেও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে সামান্য পরিমাণ টাচ হতে দিব না আমরা। নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি তালহার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছি, মনে হয় আমি আর এই পৃথিবীতে বেশি সময় বাঁচব না, হয়তো অল্পক্ষণের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাব। ও নবীর সাহাবীরা, আমি তালহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহর নবীকে তোমাদের সাহাবায়ে কেরামের কাছে আমানত রেখে গেলাম, সাবধান রে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর জীবনের মধ্যে যেন, আল্লাহর নবীর শরীরের মধ্যে যেন কোনো ধরনের টাচ না লাগে, তোমাদের জীবন থাকতে আল্লাহর নবীর গায়ে বিন্দু পরিমাণ আঘাত হতে তোমরা দিবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে উহুদের যুদ্ধের ময়দানে বেঈমান কাফেররা এমন ভাবে নবীজির সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করতে লাগলো। নবীজির সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা গায়ের মধ্যে, শরীরের মধ্যে একটা দুইটা নয়, বরং তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় 80 থেকে 82টা আঘাত নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে ছিল। আল্লাহু আকবার বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু তীরের আঘাতে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে আল্লাহর তরফে জান্নাতের মেহমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরিশেষে নবীর আরো 9 জন সাহাবায়ে কেরাম রয়ে গেলেন। এই 9 জন সাহাবী থেকে 7 জন সাহাবী একে একে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 2 জন সাহাবী, একজনের নাম হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবীর নাম হলো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রক্ষণাবেক্ষণ করার জন্য চতুর্দিকে ঘুরতেছেন, যাতে করে আল্লাহর নবীর গায়ে সামান্য পরিমাণ আঘাত না লাগতে পারে। দুনু সাহাবী প্রতিযোগিতা করতেছেন আল্লাহর নবী বিশ্ব নবীকে রক্ষা করার জন্য কার আগে কে জীবন দেওয়া যায়। এরপরে নবীর সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, উনি সর্বপ্রথম আল্লাহর নবীকে রক্ষা করার জন্য বেঈমান কাফেররা যা তীর তুলতেছে, যা কিছু মারতেছে, ওনার গায়ের মধ্যে উনি লাগাচ্ছেন, ওনার গা দ্বারা আল্লাহর নবীকে হেফাজত করতেছেন। একে একে বেঈমান কাফেররা হযরতে আবু কাতাদা
রাদিয়াল্লাহু তাআলা দুনো চোখের মধ্যে আঘাত করছে। আঘাত করার কারণে আল্লাহর নবীর সাহাবীর দুইটা চক্ষু শহীদ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডেকে বলেন, ও আমার সাহাবী, তুমি আমাকে এত মহব্বত করো, এত ভালোবাসো, আমার ভালোবাসায় তোমার দুইটা চোখ পর্যন্ত শহীদ করে দিয়েছো। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবী, তোমার দুইটা চোখ আমার হাতে দাও। নবীজি হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর দুইটা চোখ আল্লাহর নবীর নিজ হাতে নিলেন। নিজ হাতে নেওয়ার পরে নবীজি তুতু মুবারক লাগিয়ে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চোখের জায়গায় দুই চোখ লাগিয়ে দিলেন। লাগানোর পরে হযরতে আবু কাতাদা ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, ওগো নবীজি, আপনি চোখ লাগিয়ে দেওয়ার পর আমার আগে যেই পাওয়ার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো বেশি পাওয়ার আমার চক্ষুর মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। পরিশেষে নবীর সাহাবী হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। উনি বিদায় হওয়ার পরে নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, কেবলমাত্র এই সাহাবী উনি থেকে গেলেন আর সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সামনে যায়, আরেকবার নবীর পিছনে যায়, একবার ডান দিকে আসে, আবার বাম দিকে দৌড়ায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে যাতে কোনোভাবে টাচ না লাগে। পরিশেষে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। এবার শুধুমাত্র আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উহুদ যুদ্ধের ময়দানে নবীজি একা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেঈমান কাফেররা এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বেঈমান কাফেরদের মধ্যে একজন লোক বড় একটা পাথর নিয়ে নবীর মাথার মধ্যে আঘাত করলো। আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ছিল। আঘাত করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে যে লোহার হেলমেট ছিল সেটি ভেঙে চুরে চুরমার হয়ে এক ভাগ জমিনের মধ্যে পড়ে যায়, আর এক ভাগ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কপালের মধ্যে ঢুকে যায়, চেহারার মধ্যে আঘাত প্রাপ্ত হয়। এরপরে আরেকজন বেঈমান আরেকটি পাথর নিয়ে আবার আঘাত করার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নবীজির চারটা দাঁত মোবারক শহীদ হয়ে যায়। পরিশেষে আল্লাহর নবী বেহুশ হয়ে একটা গর্তের মধ্যে পড়ে যান। এমন সময় শয়তান চতুর্দিকে এলান করে দিল, আল্লাহর নবী উহুদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা পেরেশানির মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী যদি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান, আমরা সাহাবায়ে কেরাম যুদ্ধ করে আর কোনো লাভ হবে না। পরিশেষে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের ময়দান তন্তন করতেছেন, বুঝাচ্ছেন আল্লাহর নবী কোথায় আছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে গেছেন। এমনকি এই খবর যখন মদিনার আনাচে কানাচে পৌঁছে গেল, মদিনার একজন আনসারী মহিলা যেই মুহূর্তে শুনেছে আল্লাহর নবী নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন, ওই মহিলা দৌড়াতে আরম্ভ করল। প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর বান্দি, উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইয়া কোনো লাভ হবে না। উহুদের যুদ্ধের ময়দানে তোমার আব্বা শাহাদাত বরণ করেছে। মহিলা ডেকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, আমার আব্বা বেঁচে আছেন কিনা, দুনিয়ার মধ্যে আছেন, এই খবর নেওয়ার জন্য আমি যাই না। আমি যাইতেছি আল্লাহর নবীর অবস্থা কেমন আছে, নবীজির হালত কেমন আছে, এই খবর নেওয়ার জন্য আমি উহুদের যুদ্ধের দিকে দৌড়াইতেছি। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর বান্দি, উহুদের যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইয়া কোনো লাভ হবে না, কারণ উহুদের যুদ্ধের ময়দানে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। এমন সময় মহিলা ডেকে বলে, আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে আছে কিনা, শহীদ হয়ে গেছে, এই খবর নেওয়ার জন্য আমি দৌড়াইয়া যাচ্ছি না। আল্লাহর নবীর অবস্থা কেমন, নবীজির হালত কেমন, এই খবর নেওয়ার জন্য আমি উহুদের যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছি। আরো কিছু দূর যাওয়ার পরে একদল সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর বান্দি, উহুদের যুদ্ধের ময়দানে কোন কোন বর্ণনায় আছে তোমার সন্তান মারা গিয়েছে, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় তোমার ভাই মারা গেছে, উহুদের যুদ্ধের ময়দানে গিয়ে কোনো লাভ হবে না। মহিলা ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার আপনার নবীর খবর নেওয়ার জন্য আমি দৌড়াচ্ছি। আমার সন্তান, আমার ভাই বেঁচে আছে কিনা, এই জন্য আমি দৌড়াচ্ছি না।
পরিশেষে আল্লাহর ওই বান্দী যেই মুহূর্তে উহুদের যুদ্ধের ময়দানের মাঠের মধ্যে চলে গেলেন, গিয়ে দেখেন আল্লাহর নবী এখনো জীবিত অবস্থায় আছেন। মহিলা এমন সময় ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আপনি নবীকে জীবিত দেখার পরে সব কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কেমন ছিল সেই সমস্ত আগেরকার মহিলারা? নিজের স্বামী, নিজের পিতা, নিজের সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, মহিলা বলে এতে আমার কোনো দুঃখ নাই। আল্লাহর নবী যে এখনো জীবিত আছেন, আল্লাহর নবীকে দেখার পরে সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় দেখার পর আমার সব কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরকে বেঈমান কাফেররা এমন ভাবে আঘাত করলো, নবীজির 4টা দাঁত মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে আছেন। সাহাবায়ে কেরামরা চতুর্দিকে আল্লাহর নবীকে খুঁজতেছেন। পরিশেষে নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা কোণার মধ্যে, নবীজি গর্তের একটা কোণার মধ্যে পড়ে আছেন। নবীজির সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া আল্লাহর নবীকে গর্ত থেকে তুললেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আমার সাহাবী আলী, আমাকে একটু তুমি দাঁড় করাও। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড় করালেন। এবার উহুদের যুদ্ধের ময়দানে চতুর্দিকে এলান হয়ে গেল আল্লাহর নবী জীবিত আছেন। সমস্ত সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসলেন। সর্বপ্রথম নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি দৌড়াইয়া আল্লাহর নবীর সামনে আসলেন। এসে দেখেন আল্লাহর নবীর চেহারাটা রক্তাক্ত হয়েছে, নবীজির কপাল মুবারকের মধ্যে লোহা গেঁথে আছে। সাহাবায়ে কেরামরা চিন্তা করেন, আল্লাহর নবীর কপাল মুবারকের মধ্যে যে লোহা গারা আছে, এটা কেমন ভাবে বাহির করা যায়? সমস্ত সাহাবায়ে কেরামরা চিন্তা করতেছেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু, উনি ডেকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি উবাইদা ইবনুল জাররাহর কাজ হলো এটা, আমাকে এই দায়িত্ব দাও। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে এসে বসলেন। বসার পরে আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করে, আল্লাহর নবীকে বারবার কষ্ট দেওয়া যাবে না। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ওনার সামনের 4টা দাঁত, উপরের 2টা, নিচের 2টা, এই 4টা দাঁত দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কপালের মধ্যে যে রড গেঁথেছিল, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের সামনের 4টা দাঁত মুবারক দিয়ে উনি টান মারার সাথে সাথে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সামনের 4টা দাঁত হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর সামনের 4টি দাঁত শহীদ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সামনের যে 4টি দাঁত রয়েছে, ওই 4টি দাঁত দিয়ে এমন ভাবে টান দিলেন, টান মারার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কপাল মুবারক থেকে রডটি বেরিয়ে এলো, কিন্তু হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সামনের 4টি দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নিজের জীবনের মায়া তুকাননি, সাহাবায়ে কেরাম নিজের জীবনের কথা চিন্তা করেননি। আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। উহুদের যুদ্ধের কথা শোনার পরে নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু উনি যেই মুহূর্তে শুনতে পেলেন কে যেন এলান দিতেছে আল্লাহর নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু উনি সবে মাত্র বিবাহ করেছেন, শুধুমাত্র রাত্রি যাপন স্ত্রীর সঙ্গে করেছেন। এমন সময় শোনা যায় আল্লাহর নবী জিহাদের ময়দানে নাকি শহীদ হয়ে গেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে আর ঘরে বসে থাকেন নাই, উনি তাড়াতাড়ি তরবারি লইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্যে উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন। পিছন থেকে স্ত্রী ডাকতেছে আর বলতেছে, আমার স্বামী, আপনার উপর গোসল ফরজ রয়েছে, আপনি উহুদের যুদ্ধের ময়দানে যাবেন না, আমার কোনো বাধা নাই, কিন্তু গোসল ফরজ, আপনি গোসল করে যান। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমরা সাহাবায়ে কেরামরা বেঁচে কোনো লাভ হবে না, আমি সাহাবী দুনিয়ার মধ্যে থেকে কোনো লাভ হবে না। পরিশেষে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু
জিহাদের ময়দানে গিয়ে, উহুদ যুদ্ধের ময়দানে গিয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু জিহাদ করতে করতে এক পর্যায়ে নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন তাদের লাশগুলো একত্রিত করো। একত্রিত করার পরে এই সমস্ত সাহাবায়ে কেরামকে বিনা গোসলে, এই সমস্ত সাহাবায়ে কেরামকে রক্তমাখা জামা দিয়ে দাফন করে দাও। আল্লাহর নবীর সাহাবীরা উহুদের যুদ্ধের ময়দানে যে সমস্ত সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছেন তাদের লাশ একত্রিত করলেন। প্রতিমধ্যে একজন মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার স্বামী শুধুমাত্র গতকালকেই বিবাহ করেছে। যেই মুহূর্তে শুনেছে আপনি নাকি উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, আমার স্বামী দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার স্বামী যদিও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার কথা হলো আমার স্বামীর উপর গোসল ফরজ রয়েছে। আমার স্বামীকে গোসল দিয়ে এরপরে দাফন করে দিবেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা, দেখো তো আমার সাহাবী হামজার লাশটা কোথায়? সমস্ত সাহাবায়ে কেরামরা উহুদের যুদ্ধের ময়দান, উহুদের মাঠ, সমস্ত সাহাবায়ে কেরামরা খুঁজতেছেন, কিন্তু হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশ কোথায় খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, আয় আমার হামজার লাশটা কোথায়? এই হামজা রাদিয়াল্লাহু আনহু নিজের বিবিকে ছেড়ে মাত্র গতকালকে বিবাহ করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মায়ায় তার জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমার সাহাবী হামজার লাশটা কোথায়? আমি নবীর কাছে নিয়ে আসো। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সাহাবী হামজা রাদিয়াল্লাহু আনহু আপনার জন্য জীবন দিয়ে দিয়েছেন, আপনার জন্য সব কিছু ত্যাগ করে আল্লাহর রাস্তায় উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান আল্লাহ খুশি হইয়া প্রথম আসমানের মধ্যে উঠাইয়া আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া মহান আল্লাহ গোসল করেছেন। সুবহানাল্লাহ। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুকে, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য এত মায়া, এত দয়া, নিজের সবেমাত্র বিবাহ করা স্ত্রীকে রেখে তিনি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেলেন। হযরতে হামজার উপর মহান আল্লাহ এত খুশি হইলেন, মহান আল্লাহ খুশি হইয়া প্রথম আসমানের মধ্যে উঠাইয়া হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া মহান আল্লাহ গোসল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের এই ছিল নবীজির প্রতি, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে বাতিলের সামনে কখনো আপোষ করেন না। এজন্য বাতিলের সামনে আমাদেরকে কখনো আপোষ করা যাবে না। আজকের এই মাহফিল থেকে আমরা একটি বাণী আপনাদের কাছে, একটি মেসেজ আপনাদের কাছে দিতে চাই, আর সেই মেসেজটি হলো, যারা এই বর্তমান যুগে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদল মানুষ আমার নবীকে শেষ নবী মানে না, সেই দলের নাম হলো কাদিয়ানী। যারা তাদের নেতা, তাদের লিডার গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী হিসাবে মানে, আমার আপনার নবীকে তারা শেষ নবী মানে না। আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাষায় ঘোষণা দিতে চাই, এই কাদিয়ানীদেরকে বাংলার জমিনে আমরা বাংলাদেশ সরকারের কাছে জানিয়ে দিতে চাই, এই কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে কাফির ঘোষণা করতে হবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিলেন, আমার আপনার নবী উনি হলেন শেষ নবী, ওনার পরে আর কোন নবী এই পৃথিবীর মধ্যে আগমন করবেন না। কিন্তু বর্তমান একদল আছে, তাদেরকে কাদিয়ানী বলা হয়, তারা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমার সিলেটের কালীবাড়ির একটা জায়গার মধ্যেও তারা জায়গা নেওয়ার চেষ্টা করতেছে। আমরা এই মাহফিল থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, নবীর ইজ্জতের হেফাজতের জন্য সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়েছেন, বাংলার মুসলমানেরা নবীর ইজ্জত রক্ষার জন্য মুসলমান প্রয়োজনে তার শেষ বিন্দু রক্ত থাকতে মুসলমান জীবন দিবে, তারপরেও আল্লাহর নবীর ইজ্জতের মধ্যে কোনো কমতি করতে দিবে না।
আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু আলোচনা করলাম, সময় শেষ হয়ে গেছে, আজান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম এর উপর আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা যেন মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।